গুড ডে ফ্রেন্ডস, তোমাদের সকলকে জাস্ট ইনে স্বাগত। তো আজকে আমি আবার চলে এসেছি টেটের প্রিপারেশনের আরেকটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা ইংলিশের কম্প্রিহেনশন কীরকম হতে পারে তার একটা স্যাম্পল দেখব, এবং সেই সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর কিভাবে হতে পারে সেটা আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো শুরু করি আজকের ভিডিওটা। তো দেখো, ডিরেকশন যেটা লেখা আছে সেটা দেখো, আমি একটু সময় নিয়ে পড়ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, মানে কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে। এইবার দেখো প্যাসেজটা শুরু হচ্ছে, সার্ভাইভিং আ স্নেক বাইট। নাম্বার 1, annually, there are a million cases of snake bite in India, and of these, close to 50,000 succumb to the bites. Number 2, when you look around the countryside where most bites occur, and notice people's habits and lifestyles, these figures are not surprising. People walk barefoot without a torch at night when they are most likely to step on a foraging venomous snake. এখানে foraging venomous snake মানে হচ্ছে ওই রাত্রিবেলায় সাপরা, বিষাক্ত সাপ যে শিকারে বেরোয় না, সেই চারণ ক্ষেত্র যাকে বলে, ওই জিনিসটাকে বলা হচ্ছে foraging. Number 3, we encourage rodents by disposing waste food out in the open, or by storing food grains in the house. Attracted by the smell of rats, snakes enter houses, and when one crawls over someone asleep on the floor and the person twitches or rolls over, it may bite in defense. আশা করি বোঝা গেল। Number 4, once bitten, we don't rush to the hospital. Instead, we seek out the nearest cone man, tie tourniquets, eat while tasting herbal chutneys, apply poultice or spurious stones, মানে মিথ্যা যে স্টোনগুলো, মানে গাঁজাখুরি গল্প দিয়ে যে স্টোন হয় তাকে spurious stones, cut, slice, suck the bitten spot, and other ghastly, time-consuming, deadly remedies. Ghastly মানে হচ্ছে এটা ভয়ানক বা ভয়াবহ রকমের যে টাইম কনজিউমিং, ডেডলি যে আরও কিছু রেমিডিস আছে যারা মানুষ তৈরি করেছে সেটার কথা বলা হচ্ছে। প্যারাগ্রাফ নাম্বার 5-এ দেখো এবার, অ্যাজ রোম ক্যাটলে রিমার্কস, if the snake hasn't injected enough venom, even popping an aspirin can save your life. That's the key. Snakes inject venom voluntarily, and we have no way of knowing if it has injected venom and if it is a lethal dose. Lethal dose মানে হচ্ছে যেটা মেরে ফেলে যে ডোজটাকে, সেটাকে lethal dose বলে। তাহলে আমরা জানতেও পারি না যে কোনো সাপ আর কি একদম কোনো lethal dose দিচ্ছে নাকি সে সম্পূর্ণ বিষটা দেয়নি, এটা আমাদের জানার কোনো উপায় থাকে না। The only first aid is to immobilize the bitten limb like you would a fracture, and get to a hospital for antivenom serum without wasting time. আচ্ছা, এবার বন্ধুরা প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, যে নাম্বার 31-এর, যে অফ দ্য পিপল হু আর বিটেন বাই স্নেকস ইন ইন্ডিয়া দ্য ফ্যাটালিটি রেট ইজ। দেখো ওই যে প্যারাগ্রাফটা আছে, ফার্স্ট প্যারাগ্রাফে দেখো, অ্যানুয়ালি দেয়ার আর আ মিলিয়ন কেসেস অফ স্নেক বাইটস ইন ইন্ডিয়া, অ্যান্ড অফ দিস ক্লোজ টু 50,000 সাকাম টু দ্য বাইটস। এবার দেখো আ মিলিয়ন মানে হচ্ছে 10 lakhs, আর 50,000 অফ 10 lakhs কিন্তু 5% হয়। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আনসার যেটা হবে সেটা হচ্ছে এ, মানে 5% হবে আনসার। অর্থাৎ এখানে 10 lakhs-এর 50,000 মানে কিন্তু 5%, সেই জন্য আনসার এখানে হচ্ছে এ। আচ্ছা, এরপরে যেটা আছে
সেটা দেখে নিই আমরা যে 32 অ্যাকর্ডিং টু দ্য অথর পিপল লিভিং ইন হুইচ পার্টস আর মোর প্রন টু স্নেক বাইটস, মানে কোন পার্টে থাকা মানুষজন বেশি স্নেকের দ্বারা আক্রান্ত হন। দেখো আমরা প্যারাগ্রাফ নাম্বার 2তে যে প্রথম লাইনে দেখো হোয়েন ইউ লুক অ্যারাউন্ড দ্য কান্ট্রি সাইডস, প্রথমে যেটা আছে কান্ট্রি সাইড where most bites occur and notice people's habits and lifestyles। তো সেইখানে দেখো যে কান্ট্রি সাইড মানে কি, কান্ট্রি সাইড মানে হচ্ছে কান্ট্রির বাইরে, মানে আমাদের বেশ বাইরের দিকে, ভিলেজের দিকে এলাকাগুলোকে কান্ট্রি সাইড বলা হয়। তাহলে এখানে যে উত্তর হচ্ছে সি, অপশন সি যেটা হবে সেটা হবে 32 উত্তর। আচ্ছা, এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, স্টোরিং ফুড গ্রেনস ইন দ্য হাউস ইজ ওয়ান অফ দ্য কজেস ফর স্নেক বাইটস বিকজ নাম্বার এ হচ্ছে ফুড গ্রেনস অ্যাট্রাক্ট র্যাটস হুইচ ইন্টার্ন অ্যাট্রাক্ট স্নেক, মানে ফুড গ্রেন কী করে, র্যাটকে অ্যাট্রাক্ট করে, যেটা কি করে না কিনা স্নেককে অ্যাট্রাক্ট করে। 2 নম্বর হচ্ছে স্নেকস এন্টার হাউসেস ইন সার্চ অফ স্টোরড ফুড গ্রেনস। সি হচ্ছে দ্য স্মেল অফ ফুড গ্রেনস ব্রিংস বোথ স্নেকস অ্যান্ড আদার অ্যানিমেলস ইন টু দ্য হাউস। Stored food grains create convenient hiding places for snake within houses। তো আমরা যদি প্যারাগ্রাফটা দেখে নিই, দেখো সেখানে আমরা দেখতে পাবো নাম্বার 3তে যে ওখানে দেওয়া আছে যে ফুড গ্রেনস যেগুলো থাকে সেইগুলোতে র্যাটসগুলো অ্যাট্রাক্টেড বাই দ্য স্মেল অফ র্যাট স্নেকস এন্টার হাউসেস। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, food grains attract rats which in turn attract the snakes। আচ্ছা, নাম্বার 34 দেখো দেওয়া আছে ইট মে বাইট ইন ডিফেন্স। তো ইট মে বাইট ইন ডিফেন্স, দিস অবজারভেশন ইমপ্লাইজ দ্যাট, দেখো আ স্নেক ইজ very good at defending itself. A snake may bite a human being in order to defend its prey. Human beings are defenseless against snakes. A snake bites a human only when it is threatened। তো এইটা আমরা যদি দেখে নিই তো দেখব, দেখো এই যে প্যারাগ্রাফ নাম্বার 3তে দেখো 3তে যেটা আছে সেখানে লাস্টের লাইন যেটা দেওয়া আছে, দেখো এখানে দ্য পারসন টুইচেস অর রোলস ওভার ইট মে বাইট ইন ডিফেন্স, অর্থাৎ এই যে ডিফেন্স যখনই কি হয় না তারা থ্রেটেন্ড হয় তখনই কিন্তু সাপরা কিন্তু মানুষকে কামড়ায়। তাহলে সেক্ষেত্রে এখানে যে অপশন আছে অপশন ডিটা হবে এখানে উত্তর। আচ্ছা, 35 বা 35 দেখো যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ইজ দ্য রিজন ফর দ্য হাই ফ্যাটালিটি রেট ডিউ টু স্নেক বাইটস ইন ইন্ডিয়া। তো এটার ক্ষেত্রে দেখো দেওয়া আছে শর্টেজ অফ মেডিকেল ফেসিলিটিস, ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ অ্যাবাউট স্নেক বাইটস, শর্টেজ অফ অ্যান্টিভেনাম সেরাম আর শর্টেজ অফ ডক্টরস। তো এই 4টে অপশান দেওয়া আছে। তো আমরা যদি দেখে নিই যে এখানে 5 নম্বর যে প্যারাগ্রাফটা আছে সেখানে যে অথার যে কথাগুলো বলেছেন, রিমার্কসগুলো করেছেন, না 4 নম্বরের ক্ষেত্রে 4 নম্বরের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই যে স্নেক বাইট হলে মানুষ কি করেন না, মানুষ চলে যায় কোনো কনম্যানের কাছে বা কোনো পোলট্রির কাছে বা এমন কোনো পাথর নিতে বা কাটা ছেড়ে এসব করতে। তো তারা বেসিক্যালি তাদের সায়েন্টিফিক যে নলেজ সেটারই কিন্তু অভাব রয়েছে, সেই জন্য তারা এইসব করেন এবং তারা ডাক্তারের কাছে না গিয়ে, হসপিটালে না গিয়ে তারা এভাবে সময় নষ্ট করেন। তাহলে এক্ষেত্রে নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো 36-এর আনসারটা যে in the instance of a snake bite, what should we do immediately? Number A, the tourniquets. Number B, eat herbal chutneys. Number C, immobilize the bitten part and get antivenom serum, or cut, slice, suck the বিটন স্পট। তো এখানে দেখো 5 নম্বরের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেই প্যারাগ্রাফের মধ্যে এটা দেখলে এই যে আছে নিচের দিকের যে 3 নম্বর লাইনে দেওয়া আছে যেটা দ্য অনলি ফার্স্ট এড ইজ টু ইমোবিলাইজ দ্য বিটন লিম্ব লাইক ইউ উড আ ফ্র্যাকচার
and get to a hospital an antivenom serum without wasting time. তো সেক্ষেত্রে এখানে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার সি, যেটা আছে সেটা হবে সঠিক উত্তর, ইমোবিলাইজ দ্য বিটেন পার্ট অ্যান্ড গেট অ্যান্টিভেনাম সেরাম। আচ্ছা, এরপরে 37 নম্বরে দেখো, পিক আউট আ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস টু গেট অ্যারাউন্ড, টু গো অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড, মানে খাবার খুঁজতে যাওয়া। দেখো ফোর্জিং আছে, কান্ট্রি সাইড আছে, ভেনোমাস আছে, আর হচ্ছে বেয়ার ফুট আছে। তো আমরা যদি চলে যাই এখানে প্যারাগ্রাফ নাম্বার 2 এর ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে দেখব ওখানে যে দেওয়া আছে, দেখো ঠিক লাস্টের দিকে যে লাইনে, পিপল ওয়াক বেয়ার ফুট উইদাউট আ টর্চ অ্যাট নাইট ওয়েন দে আর মোস্ট লাইকলি টু স্টেপ অন আ ফোর্জিং ভেনোমাস স্নেক, অর্থাৎ সে সাপগুলো যারা কি হয় না রাতের অন্ধকারে তাদের চারণভূমি, যেটা রাতের অন্ধকার তারা খেয়ে বেড়ায় বা তারা খাবার খুঁজে বেড়ায়, ঠিক সেই সময় তাদের গায়ে যখন পা দেয় তখন কি হয় না তারা তাদের ডিফেন্সের জন্য তাদেরকে কামড়ায়। তো এখানে কি হচ্ছে না, টু গো অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড, এটার উত্তরটা হচ্ছে ফোর্জিং, এ। আচ্ছা, এরপর 38 যেটা যে দেখো যে, ইফ দ্য স্নেক হ্যাজন্ট ইনজেক্টেড এনাফ ভেনাম even popping an aspirin can save your life. This sentence can be rewritten without changing the meaning as, কীরকম লেখা যায়, এ দেখো দেওয়া আছে, when a snake has not injected enough venom, life can be saved even by swallowing an aspirin. B, life can be saved even by swallowing an aspirin even though the snake has not injected enough venom. C, even a popping an aspirin can save your life in spite of a snake not having injected enough venom. And D হচ্ছে, as long as you are popping an aspirin to save your life, the snake will not inject enough venom. তো এক্ষেত্রে যে উত্তর হবে সেটা হচ্ছে এ, when a snake has not injected enough venom, life can be saved even by swallowing an aspirin. এরপরে দেখো 39 নাম্বার কোশ্চেনটা যে, পিক আউট আ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস হ্যাভিং দ্য পাওয়ার টু কজ ডেথ। প্যারা নাম্বার 5-এ আছে, সেটা বলা আছে, মানে একটা ওয়ার্ড বের করতে বলেছে যেটাকে বোঝাচ্ছে যে হ্যাভিং দ্য পাওয়ার টু কজ ডেথ, মানে মৃত্যু ঘটানোর মতো ক্ষমতা রাখে, সেই ওয়ার্ডটা এটাই মিন করছে। তো আমরা যদি এইটাতে দেখে নিই যে প্যারাগ্রাফ নাম্বার 5-এ দেখো এখানে ঠিক যে লাইনটা রয়েছে ওপর থেকে, ওই যে অথর বলছেন এখানে রিমার্কস করছেন, সেখানে যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে যে জিনিসটা, সে মধ্যে দ্যাটস দ্য কি, snakes inject venom voluntarily and we have no way of knowing if it has injected venom and if it is a lethal dose. lethal dose মানে হচ্ছে মৃত্যু, মানে এমন একটা ডোজ যেটা মিন করছে যে তার ডেথ হতে পারে। তো এইটা এখানে তাহলে অপশন সি যেটা আছে সেটা হবে লেথাল। তো এই কটা ছিল এই যে কম্প্রিহেনশন, তার কোশ্চেন এবং আনসার, এবং এইভাবেই কিন্তু কম্প্রিহেনশন ইংলিশ বা বাংলা কিন্তু আসবে, এবং এইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা জিনিসটা প্র্যাকটিসের মধ্যে থাকলেই কিন্তু পড়লে পরে সেখান থেকে আনসারগুলো আমরা বের করে নিতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে।